আপনারা শুনেছেন পরশুদিন খড়গপুরের টিএমসি নেতারা মিছিল করেছে, অনেক নেতা এসে। সে নেতারা কারা? সব দাগি নেতা, সবার নামে সিবিআই কেস, সবাইকে সিবিআই ইডি ডাকছে, জিজ্ঞেস করছে কোথা থেকে কত টাকা মেরেছে, এমনি বলেনি। তার মধ্যে খুব বড় নেতা এসেছিলেন মহিলা, সাইনি ঘোষ, তার পার্টির লোকেরা তাকে ঢুকতে দেয় না, সে এসে ডায়লগ মারছে খড়গপুরে। দিলীপ ঘোষকে দেখা যায় না। আরে দেখতে হলে এখানে আয়, তোদের তোকে দেখতে হয়, যেমন চেহারা মহরা সেরকম কাজ কম। আরে আমাকে তো দেখতে আসে কমপক্ষে লোক। তোমরা বিছানার থেকে উঠবে, সন্ধ্যাবেলা পার্টি সার্টি করে ঘুমাবে, 10টায় উঠবে, ততক্ষণে আমাদের 200-500 লোকের সঙ্গে কথাবার্তা হয়ে যায়। তোমরা বুঝতে পারবে না বিজেপির রাজনীতি কি। এরা কোনো কাজ করবে না, করতে দেবে না, এসে মিথ্যা কথা বলে যাবে। এরপরে এরকম এলে এদেরকে গাছে বেঁধে রাখবেন, যেতে দেবেন না। এখানে মিথ্যা কথা বলে চোরেরা এসে আমাদের জায়গাকে অপবিত্র করে আছে। এই পবিত্র মেদিনীপুরের জায়গা, মেদিনীপুরের মাটি, মেদিনীপুরের লোককে অপমান করে এরা আসে। দুদিন এসে এই জায়গাকে অপবিত্র করে দিয়ে যায়। গঙ্গা জল ছেটানো উচিত এরা যেখানে এসেছে। আর যত নেতা যাচ্ছে বেশি পুলিশ দড়ি দিয়ে ঘিরে ঘিরে নিয়ে যাচ্ছে। তো ভাই কি স্যার 5 বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে। খড়গপুরের মানুষরা 5 বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটার হিসেব করবেন, এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসেব করবেন। এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো, ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না, আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না। কাজে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন, মানুষের পাশে থাকুন। মানুষের চাহিদা ভীষণ কম, সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন, আপনাদের সত্যি লজ্জা লাগা দরকার। রাহুল গান্ধী বলছেন বেকারির জন্য। রাহুল গান্ধী তো বেকার, কোনো কাজ নেই। চাকরিটাও গেছিল কোনো মধ্যে, কোর্ট আটকে রেখেছে। ওনারা সে চাকরি পাওয়ার সম্ভাবনা নেই, কারণ প্রধানমন্ত্রী মন্ত্রী হতে পারবেন না, বিয়েও হবে না, আর বেকারত্বও যাবে না। এরকম বেকার দেশে প্রচুর আছে, ফ্যাশন হয়ে গেছে বেকার। বিভিন্ন এজেন্সি থেকে, বিদেশ থেকে টাকা নিয়ে মোদীকে দেশকে বদনাম করার চেষ্টা করছেন। আজকে সব প্রকাশ্যে চলে আসছে। তাই নির্বাচন জিততে পারবেন না। এরা সব কমিউনিস্ট, আল্ট্রা কমিউনিস্ট, এরা হচ্ছে আন্দোলনজীবী। এরা সেই টুকরে টুকরে গেম জায়গায় জায়গায় বসে উৎপাত করে দেশের এবং সরকারের বদনাম করছে। তারা আজকে প্রকাশ্যে এসছে, সব তথ্য বেরোচ্ছে, কে তাকে পাঠিয়েছে, কোথা থেকে টাকা এসছে, কি করেছে। আর দুর্ভাগ্য দেখুন, এই ধরনের যত দেশ বিরোধী শক্তি, তার লিঙ্ক সব জায়গায় পশ্চিমবাংলার সঙ্গে থাকে। তাদের শেকড় বাকড় পশ্চিমবাংলায়, এবং টিএমসি নেতা মন্ত্রীদের সঙ্গে তাদের নাম পাওয়া যাচ্ছে। কেন বিজেপি পাওয়া যায় না? কেন দিলীপ ঘোষের সঙ্গে তার ছবি বেরোয় না? 1000 লোক ছবি তুলে আমাদের সঙ্গে। তারা জানে এখানে যাওয়া ঠিক হবে না, ঢুকতে পারবে না। আর বাড়িতে পুজোতে পৌঁছে যাচ্ছে, কোন মিটিং এ নেতার সঙ্গে পৌঁছে যাচ্ছে। তোমাদের মিটিং এ যায় কি করে, তোমার বাড়ির পুজোতে যায় কি করে? কারণ তোমরা এইসব লোকের সঙ্গে সম্পর্ক রাখো, তোমাদের রাজনীতি এদের নিয়ে হয়, এই দেশ বিরোধীদের, এই উগ্রপন্থীদের, বিশ্বতাবাদীদের সঙ্গে। এরও জবাব আজকে দিতে হবে। এই ধরনের উৎপাতিয়া গ্যাং যত, তাদেরকে পরিষ্কার করতে হবে। আপনারা শুনেছেন পরশুদিন খড়গপুরের টিএমসি নেতারা মিছিল করেছে, অনেক নেতা এসে। সে নেতারা কারা? সব দাগি নেতা, সবার নামে সিবিআই কেস, সবাইকে সিবিআই ইডি ডাকছে, জিজ্ঞেস করছে কোথা থেকে কত টাকা মেরেছে, এমনি বলেনি। তার মধ্যে খুব বড় নেতা এসেছিলেন মহিলা, সাইনি ঘোষ, তার পার্টির লোকেরা তাকে ঢুকতে দেয় না, সে এসে ডায়লগ মারছে খড়গপুরে। দিলীপ ঘোষকে দেখা যায় না। আরে দেখতে হলে এখানে আয়, তোদের তোকে দেখতে হয়, যেমন চেহারা মহরা সেরকম কাজ কম। আরে আমাকে তো দেখতে আসে কমপক্ষে লোক। তোমরা বিছানার থেকে উঠবে, সন্ধ্যাবেলা পার্টি সার্টি করে ঘুমাবে, 10টায় উঠবে, ততক্ষণে আমাদের 200-500 লোকের সঙ্গে কথাবার্তা হয়ে যায়। তোমরা বুঝতে পারবে না বিজেপির রাজনীতি কি। এরা কোনো কাজ করবে না, করতে দেবে না, এসে মিথ্যা কথা বলে যাবে। এরপরে এরকম এলে এদেরকে গাছে বেঁধে রাখবেন, যেতে দেবেন না। এখানে মিথ্যা কথা বলে চোরেরা এসে আমাদের জায়গাকে অপবিত্র করে আছে। এই পবিত্র মেদিনীপুরের জায়গা, মেদিনীপুরের মাটি, মেদিনীপুরের লোককে অপমান করে এরা আসে। দুদিন এসে এই জায়গাকে অপবিত্র করে দিয়ে যায়। গঙ্গা জল ছেটানো উচিত এরা যেখানে এসেছে। আর যত নেতা যাচ্ছে বেশি পুলিশ দড়ি দিয়ে ঘিরে ঘিরে নিয়ে যাচ্ছে। তো ভাই কি স্যার 5 বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে। খড়গপুরের মানুষরা 5 বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটার হিসেব করবেন, এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসেব করবেন। এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো, ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না, আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না। কাজে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন, মানুষের পাশে থাকুন। মানুষের চাহিদা ভীষণ কম, সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন, আপনাদের সত্যি লজ্জা লাগা দরকার। রাহুল গান্ধী বলছেন বেকারির জন্য। রাহুল গান্ধী তো বেকার, কোনো কাজ নেই। চাকরিটাও গেছিল কোনো মধ্যে, কোর্ট আটকে রেখেছে।
ওনারা সে চাকরি পাওয়ার সম্ভাবনা নেই, কারণ প্রধানমন্ত্রী মন্ত্রী হতে পারবেন না, বিয়েও হবে না, আর বেকারত্ব যাবে না। এরকম বেকার দেশে প্রচুর আছে, ফ্যাশন হয়ে গেছে বেকার। বিভিন্ন এজেন্সি থেকে বিদেশ থেকে টাকা নিয়ে মোদীকে আর দেশকে বদনাম করার চেষ্টা করছেন। আজকে সব প্রকাশ্যে চলে আসছে, তাই নির্বাচন জিততে পারবেন না। এরা সব কমিউনিস্ট, আল্ট্রা কমিউনিস্ট, এরা হচ্ছে আন্দোলনজীবী। এরা সেই টুকরে টুকরে গেম জায়গায় জায়গায় বসে উৎপাত করে দেশের এবং সরকারের বদনাম করছে। তারা আজকে প্রকাশ্যে এসছে, সব তথ্য বেরোচ্ছে, কে তাকে পাঠিয়েছে, কোথা থেকে টাকা এসছে, কি করেছে। আর দুর্ভাগ্য দেখুন, এই ধরনের যত দেশ বিরোধী শক্তি, তার লিঙ্ক সব জায়গায় পশ্চিমবাংলার সঙ্গে থাকে। তাদের শেকড় বাকড় পশ্চিমবাংলায়, এবং টিএমসি নেতা মন্ত্রীদের সঙ্গে তাদের নাম পাওয়া যাচ্ছে। কেন বিজেপি পাওয়া যায় না? কেন দিলীপ ঘোষের সঙ্গে তার ছবি বেরোয় না? হাজার লোক ছবি তুলে আমাদের সঙ্গে। তারা জানে এখানে যাওয়া ঠিক হবে না, ঢুকতে পারবে না। আর বাড়িতে পুজোতে পৌঁছে যাচ্ছে, কোন মিটিং এ নেতার সঙ্গে পৌঁছে যাচ্ছে। তোমাদের মিটিং এ যায় কি করে? তোমার বাড়ির পুজোতে যায় কি করে? কারণ তোমরা এইসব লোকের সঙ্গে সম্পর্ক রাখো, তোমাদের রাজনীতি এদের নিয়ে হয়, এই দেশ বিরোধীদের, এই উগ্রপন্থীদের, বিশ্বতাবাদীদের সঙ্গে। এরও জবাব আজকে দিতে হবে। এই ধরনের উৎপাতি আগে যত, তাদেরকে পরিষ্কার করতে হবে। আপনারা শুনেছেন পরশুদিন খড়গপুরের টিএমসি নেতারা মিছিল করেছে, অনেক নেতা এসে। সে নেতারা কারা? সব দাগি নেতা, সবার নামে সিবিআই কেস, সবাইকে সিবিআই ইডি ডাকছে, জিজ্ঞেস করছে কোথা থেকে কত টাকা মেরেছে, এমনি বলেনি। তার মধ্যে খুব বড় নেতা এসছে, মহিলা সাইনি ঘোষ, তার পার্টির লোকেরা তাকে ঢুকতে দেয় না। সে এসে ডায়লগ মারছে খড়গপুরে, দিলীপ ঘোষকে দেখা যায় না। আরে দেখতে হলে এখানে আয়, তোদের তোকে দেখতে, যেমন চেহারা মহরা সেরকম কাজ কম। আরে আমাকে তো দেখতে আসে কমপক্ষে লোক। তোমরা বিছানার থেকে উঠবে, সন্ধ্যাবেলা পার্টি সার্টি করে ঘুমাবে, 10টায় উঠবে, ততক্ষণে আমাদের 200-500 লোকের সঙ্গে কথাবার্তা হয়ে যায়। তোমরা বুঝতে পারবে না বিজেপির রাজনীতি কি। এরা কোনো কাজ করবে না, করতে দেবে না, এসে মিথ্যা কথা বলে যাবে। এরপরে এরকম এলে এদেরকে গাছে বেঁধে রাখবেন, যেতে দেবেন না। এখানে মিথ্যা কথা বলে চোরেরা এসে আমাদের জায়গাকে অপবিত্র করে যাচ্ছে। এই পবিত্র মেদিনীপুরের জায়গা, মেদিনীপুরের মাটি, মেদিনীপুরের লোককে অপমান করে এরা আসে। দুদিন এসে এই জায়গাকে অপবিত্র করে দিয়ে যায়। গঙ্গা জল ছেটানো উচিত এরা যেখানে এসেছে। আর যত নেতা যাচ্ছে, বেশি পুলিশ দড়ি দিয়ে ঘিরে ঘিরে নিয়ে যাচ্ছে। তো ভাই কিসের? 5 বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে। খড়গপুরের মানুষরা 5 বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটার হিসেব করবেন, এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসেব করবেন। এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো, ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না, আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না। কাজে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন, মানুষের পাশে থাকুন। মানুষের চাহিদা ভীষণ কম, সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন, আপনাদের সত্যি মানে লজ্জা লাগা দরকার। রাহুল গান্ধী বলছেন বেকারির জন্য। রাহুল গান্ধী তো বেকার, কোনো কাজ নেই। চাকরিটাও গেছিল কোনো মতে, কোর্ট আটকে রেখেছে। ওনারা সে চাকরি পাওয়ার সম্ভাবনা নেই, কারণ প্রধানমন্ত্রী মন্ত্রী হতে পারবেন না, বিয়েও হবে না, আর বেকারত্ব যাবে না। এরকম বেকার দেশে প্রচুর আছে, ফ্যাশন হয়ে গেছে বেকার। বিভিন্ন এজেন্সি থেকে বিদেশ থেকে টাকা নিয়ে মোদীকে আর দেশকে বদনাম করার চেষ্টা করছেন। আজকে সব প্রকাশ্যে চলে আসছে, তাই নির্বাচন জিততে পারবেন না। এরা সব কমিউনিস্ট, আল্ট্রা কমিউনিস্ট, এরা হচ্ছে আন্দোলনজীবী। এরা সেই টুকরে টুকরে গেম জায়গায় জায়গায় বসে উৎপাত করে দেশের এবং সরকারের বদনাম করছে। তারা আজকে প্রকাশ্যে এসছে, সব তথ্য বেরোচ্ছে, কে তাকে পাঠিয়েছে, কোথা থেকে টাকা এসছে, কি করেছে। আর দুর্ভাগ্য দেখুন, এই ধরনের যত দেশ বিরোধী শক্তি, তার লিঙ্ক সব জায়গায় পশ্চিমবাংলার সঙ্গে থাকে। তাদের শেকড় বাকড় পশ্চিমবাংলায়, এবং টিএমসি নেতা মন্ত্রীদের সঙ্গে তাদের নাম পাওয়া যাচ্ছে। কেন বিজেপি পাওয়া যায় না? কেন দিলীপ ঘোষের সঙ্গে তার ছবি বেরোয় না? হাজার লোক ছবি তুলে আমাদের সঙ্গে। তারা জানে এখানে যাওয়া ঠিক হবে না, ঢুকতে পারবে না। আর বাড়িতে পুজোতে পৌঁছে যাচ্ছে, কোন মিটিং এ নেতার সঙ্গে পৌঁছে যাচ্ছে। তোমাদের মিটিং এ যায় কি করে? তোমার বাড়ির পুজোতে যায় কি করে? কারণ তোমরা এইসব লোকের সঙ্গে সম্পর্ক রাখো, তোমাদের রাজনীতি এদের নিয়ে হয়, এই দেশ বিরোধীদের, এই উগ্রপন্থীদের, বিশ্বতাবাদীদের সঙ্গে। এরও জবাব আজকে দিতে হবে। এই ধরনের উৎপাতি আগে যত, তাদেরকে পরিষ্কার করতে হবে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।